হ্যালো এভরিওয়ান। আমরা গত ক্লাসে গত লেকচার ভিডিওতে আমরা আসলে ড্রাফটিং প্ল্যান জিনিসটাকে সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। ড্রাফটিং প্ল্যান আসলে আমরা কীভাবে করতে পারি সেটা দেখেছিলাম। ড্রাফটিং প্ল্যানগুলো ক্লাসিফিকেশন সম্পর্কে জেনেছিলাম। ড্রাফটিং প্ল্যান কয় প্রকার, এছাড়া আমরা লিফটিং প্ল্যান সম্পর্কে জানা শুরু করেছিলাম, কিন্তু আমরা শেষ করতে পারিনি সেটা। তো আজকে হচ্ছে আমরা এই লেকচারে হচ্ছে আমরা লিফটিং প্ল্যান সম্পর্কে বাকিটুকু অবশ্যই জেনে নেব। আচ্ছা, ড্রাফটিং প্ল্যান আমাদের কী ছিল? ড্রাফটিং প্ল্যান হচ্ছে একটা ওয়ার্পের ইয়ার্ন আসলে কোন হিল ফ্রেমটা দিয়ে যাবে সেটা নির্দেশ করে। আর লিফটিং প্ল্যান নির্দেশ করে একটা হিল ফ্রেম যে কোনো একটা সময় আসলে সেটা উপরে থাকবে নাকি নিচে থাকবে সেই জিনিসটা। হ্যাঁ, তো লিফটিং প্ল্যান সম্পর্কে আমরা আসলে লিফটিং প্ল্যান আসলে কীভাবে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, না লিফটিং প্ল্যান জিনিসটা কি, লিফটিং প্ল্যান ক্লাসিফিকেশন কি আছে কিনা, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা আজকে আসলে বিস্তারিত জানবো। তো শুরু করি। অর্থাৎ এই 1 নম্বর ডিফেক্টটা আমি এখানে এই 1 নম্বর ওয়ার্কথ্রেডের জন্য এখানে ড্রাফটিং প্ল্যান আপ দিয়েছি। তার মানে 1 নম্বরে আমি ওই ওয়ার্কথ্রেডটার ডিজাইনটা কীভাবে আপ ডাউন আছে সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 নম্বরে ফ্রেমে আমি যার জন্য আপ দিয়েছি সেই ওয়ার্কথ্রেডটা জাস্ট লোড করে দেবো। অর্থাৎ এই ওয়ার্কথ্রেডটার জন্য আমি এখানে 2 নম্বরে আপ দিয়েছিলাম, তো এই ওয়ার্কথ্রেডটা আমি দিয়ে দিব জাস্ট। ঠিক অনুরূপভাবে আমি পরবর্তীগুলো দিয়ে দিব। অর্থাৎ 3 নম্বরের ফ্রেমের জন্য যে সূত্রটার জন্য আপ দিয়েছি সেই সূত্রটা ড্র করে দিব। 4 নম্বরটা সেম কথা। এই হয়ে গেল আমার লিফটিং প্ল্যান। এটা হয়ে গেল আমার লিফটিং প্ল্যান, এটা হচ্ছে আমার ড্রাফটিং প্ল্যান, আর এটা হচ্ছে আমার মেইন। তো আমরা যে 4টা ফেব্রিক রয়েছে, ওভেন ফেব্রিক, নরমাল ফেব্রিক, নিট ফেব্রিক, ওয়েব ফেব্রিক, তো আমরা এই পর্বে শুধুমাত্র ওভেন ফেব্রিক নিয়ে কথা বলবো। তো ওভেন ফেব্রিক হচ্ছে 2 সেট ইয়ার্নের বা থ্রেডের সাহায্যে তৈরি হয়। একটা হচ্ছে ওয়ার্ক থ্রেড, একটা হচ্ছে ওয়েব থ্রেড। ওয়ার্ক থ্রেড এবং ওয়েব থ্রেডের ইন্টারলেসমেন্টের মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি হয় সেটাই হচ্ছে ওভেন ফেব্রিক। তো চলুন আমরা প্রথমে একটা ডিজাইন স্যাম্পল দেখি। এটা হচ্ছে একটা প্লেন ফেব্রিক ডিজাইন। এখানে এই আচ্ছা, আমরা লিফটিং প্ল্যান সম্পর্কে জেনেছি, তাই না? আমরা লিফটিং প্ল্যান আসলে কীভাবে ঠিক রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, লিফটিং প্ল্যানে আমরা জাস্ট শুধু একটা হিল ফ্রেমে একটা হিল ফ্রেমের আমার যেই হিল ফ্রেম বরাবর ওই হিল ফ্রেমে আমার ঠিক যে ওয়ার্ক ইয়ার্নটা ঢুকছে, হ্যাঁ, যে ওয়ার্ক ইয়ার্নটা আসলে ইনসার্ট হচ্ছে সেই ওয়ার্ক ইয়ার্নটা আসলে ইন্টারেস্টিং পয়েন্টগুলো কীরকম সেটাই আমরা জাস্ট কপি পেস্ট করে দিই, সেই জিনিসটাই আসলে ঠিক আমরা রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, তো সেটাই হচ্ছে আমাদের লিফটিং প্ল্যান। হ্যাঁ, সেভাবে আমরা লিফটিং প্ল্যানটাকে আসলে ডিজাইন করে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, জাস্ট আমার একটা হিল ফ্রেমে যে ওয়ার্ক ইয়ার্নটা ঢুকছে বা ইনসার্ট হচ্ছে সেই ওয়ার্ক ইয়ার্নটা আসলে ইন্টারলেসমেন্ট পয়েন্ট পরবর্তী ডিজাইনটা আসলে কীরকম সেটাই আমরা লিফটিং প্ল্যানের মাধ্যমে প্রকাশ করে থাকি। আচ্ছা, তো এইখানে আসলে আমরা বিস্তারিত কিছু জানবো যে আমাদের ওভেন ফেব্রিক আসলে কীরকম বা ওভেন ফেব্রিক কী। আমরা কিন্তু অনেক এগুলো আলোচনা করেছি ক্লাসে, কিন্তু যেহেতু আমরা আমাদের কী বলে ডিভাইস ফ্যাসিলিটিসের কারণে আসলে আমরা রেকর্ড করতে পারি ক্লাসটা, সেই জন্য আসলে আজকে আমার রেকর্ড করেছি। এটা কিন্তু আসলে আমার নতুন কোনো টপিক না, কেউ দেখে আবার বিভ্রান্ত হয়ে যাবে না যারা ওখানে ক্লাস করেছেন। আর যারা ক্লাস করেনি তাদের জন্য তো খুব ভালো একটা ফ্যাসিলিটি হচ্ছে যে অলরেডি আবার আরেকবার রেকর্ডটা চলে আসছে। আচ্ছা, তো ওভেন ফেব্রিক আমরা কাকে বলেছিলাম? ওভেন ফেব্রিক হচ্ছে দুই বা ততোধিক সেট ইয়ার্ন যখন ইন্টারলেসমেন্টের মাধ্যমে ফেব্রিক তৈরি হয় তখন সেটাকে আমরা ওভেন ফেব্রিক বলি। তো ওভেন ফেব্রিকগুলোকে আসলে আমরা রিস্ট্রাকচার ফেব্রিকের রিস্ট্রাকচারগুলো আসলে আমরা ঠিক কীভাবে ডিজাইন করতে পারি বা হচ্ছে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেই সমস্ত বিষয় সম্পর্কে কিছু বেসিক আইডিয়া নিব আমরা। চলুন তাহলে ভিডিওটা আগে দেখে নিই। হ্যাঁ, হরাইজন্টাল পরবর্তী লাইন, সেই লাইন হচ্ছে ওয়েব পিক বা ওয়েব থ্রেডের অবস্থা।